দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাত টাইটান্স ম্যাচে ঝকঝকে পারফরম্যান্স ওয়াশিংটন সুন্দরের। শুভমান গিলও ঝোঁকলেন ব্যাট হাতে। কলকাতা। সত্যিই সুন্দর হয়ে উঠছেন ওয়াশিংটন। দলের প্রয়োজনে প্রকৃত অলরাউন্ডারের ভূমিকা পালন করে আইপিএলে ব্যাট হাতে নিজের আইপিএল অর্ধশতরান সেরে নিলেন তিনি। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আইপিএল ২০২৬-এর ম্যাচে দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে প্রথমে ব্যাট করে গুজরাত টাইটান্স ৪ উইকেটে ২১০ রানের বিশাল স্কোর গড়ে। শুভমান গিল ও জস বাটলার হাফ সেঞ্চুরি করেছেন এবং ওয়াশিংটন সুন্দরও তার প্রথম আইপিএল অর্ধশতক পূর্ণ করেছেন। ৪ নম্বরে ব্যাট করতে নামা সুন্দর অধিনায়ক শুভমান গিলের সঙ্গে তৃতীয় উইকেটে ১০৪ রানের জুটি গড়েন। সুন্দরকে ৪ নম্বরে ব্যাট করতে পাঠানো হয় এবং তিনি দলের জন্য দারুণ নৈপুণ্য দেখান। সুন্দর চমৎকারভাবে শুরু করার পর নিজের আগ্রাসী রূপ দেখিয়ে কিছু দুর্দান্ত শট খেলেন। পেসার মুকেশ কুমারের বলে আউট হওয়ার আগে তিনি ৩০ বলে অর্ধশতক পূর্ণ করেন। সর্বভারতীয় ক্রীড়া প্রতিবেদনের তথ্য অনুসারে গিল ও সুন্দরের ১০৪ রানের জুটিটি ছিল তৃতীয় উইকেট বা তার নিচের উইকেটে জিটির গড়া ১০০ রানের বেশি রানের জুটি। সুন্দর তার চতুর্থ টি-২০ অর্ধশতক করলেন, যা আইপিএলে প্রথম। সুন্দরের ইনিংসে ছিল ৬টি ৪ ও ২টি ছক্কা। ইএসপিএন ক্রিকিংফোর তথ্য অনুযায়ী সুন্দর ১৬৪টি টি-২০তে ১০৫ ইনিংসে ২০.২১ গড়ে ১৫৭৭ রান করেছেন। তিনি তার চতুর্থ টি-২০ অর্ধশতক পূর্ণ করেন। তাঁর টি-২০ রানের মধ্যে ৫৮৮ রানই এসেছে আইপিএলে ৬৯টি ম্যাচ ৪৮ ইনিংস থেকে। সুন্দর তাঁর প্রথম আইপিএল অর্ধশতক হাঁকালেন। তিনি ৫০টি ৪-এর ৫১ মাইলফলকও অতিক্রম করেছেন। জস বাটলার দারুণভাবে শুরু করার পর অপ্রতিরোধ্য হয়ে ওঠেন। পাওয়ার প্লেতে তৃতীয় বোলার হিসেবে অক্ষর প্যাটেল মুকেশ কুমারকে ডাকেন, যে সিদ্ধান্তটি হিতে বিপরীত হয়। বাটলার ফাইন লেগের ওপর দিয়ে স্কুপ করে ছক্কা হাঁকিয়ে ভারতীয় পেসারকে স্বাগত জানান। এরপর তিনি একটি স্লট বলকে অনেক দূরে স্ট্যান্ডের দিকে পাঠিয়ে দেন। বাটলার আরও একটি বাউন্ডারি ও একটি ছক্কা মেরে পঞ্চম ওভারে বিশাল ২৩ রান সংগ্রহ করেন। তিনি নিজে ১৬ বলে ৪২ রানের দ্রুত অপরাজেয় ইনিংস খেলেন, যার সিংহভাগই আসে অধিনায়ক শুভমান গিলের সঙ্গে জুটি বেঁধে। বাটলার আউট হওয়ার পর গিল বেশি স্ট্রাইক নেন এবং ওয়াশিংটন সুন্দরের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন। ইনিংসের ১১তম ওভারে কুলদীপ যাদবের বলে ছক্কা মেরে গিলের ইনিংস শুরু হয়। এরপর তিনি আর পেছনে ফিরে তাকাননি এবং ৩৩ বলে নিজের অর্ধশতক পূর্ণ করেন। অবশেষে তিনি মাত্র ৪৫ বলে ৭০ রান করে আউট হন, ফলে গুজরাট ২০০ রানের কাছাকাছি পৌঁছে যায়।